মাস পেরোলেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। সর্বশেষ দুটি সংস্করণ থেকে বেশ আলাদাই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া এবারের বিশ্বকাপ। বেশ কিছু দল এরই মধ্যে ঘোষণা করে ফেলেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড। তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার নামও। এবার অজিদের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মিচেল মার্শের নাম। অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করার পর গণমাধ্যমে দেয়া বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি সত্যিই গর্বিত ও আনন্দিত অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যেতে পেরে, এবং আমি মনে করি আমাদের দলের সেরা জিনিসগুলোর মধ্যে একটি হলো যে আমরা দলে অনেক দুর্দান্ত নেতা পেয়েছি যারা আমাদেরকে নেতৃত্ব দেবে, এবং সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে। এদিকে এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। গত এক যুগে এই প্রথমবার স্মিথকে ছাড়াই বিশ্বকাপ খেলবে অজিরা। স্মিথবিহীন অজি দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে জানতে চাইলে তিনি জানান, যখনই বিশ্বকাপ দল নির্বাচন করা হয় মাত্র 15 জনকে নেওয়ার সুযোগ থাকে। কিছু খেলোয়াড়কে বিশ্বকাপ মিস করতে হয়, কিন্তু আমি মনে করি যে দল নির্বাচন করা হয়েছে সেটা দারুণ। আমাদের দলের বৈচিত্র্য আছে, অভিজ্ঞতা আছে, যা আমাদের বিশ্বকাপে বেশ কাজে আসবে, এবং আশা করছি এই দল বিশ্বকাপে আমাদের অনেক দূরে নিয়ে যাবে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ, ডেভির জন্য একটি দীর্ঘ যাত্রা যা সত্যি আনন্দের সাথে শেষ হতে যাচ্ছে। দলের অন্যান্যরাও তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে পেয়ে সত্যি উচ্ছ্বাসিত ও আনন্দিত, এবং আমি মনে করি আপনি যদি ক্যারিয়ারের দিকে ফিরে তাকান, এমন অনেক বড় মুহূর্ত রয়েছে যেগুলোর জন্য আপনার বড় অভিজ্ঞ খেলোয়াড়দের দাঁড়াতে হবে, এবং ডেভি সবসময় তাদের মধ্যে একজন ছিলেন। তাই হ্যাঁ, আমরা তাকে পেয়ে ভাগ্যবান। এবারের বিশ্বকাপে ট্রফি জয়ের জন্য ফেভারিট হিসেবে কারো নাম জানতে চাইলে তিনি জানান, আমি মনে করি আপনি যদি এই টুর্নামেন্টের দিকে তাকান এবং আপনি যদি সারা বিশ্বের সমস্ত দলকে দেখেন, আমি মনে করি না সেখানে কোনো দল ফেভারিট হতে পারে। সম্ভবত 5-6-7টি দল এটি জিততে পারে, এবং আমরা জানি যে টুর্নামেন্ট খেলার মধ্যে সবকিছুই সঠিক সময়ে সঠিকভাবে করা এবং বড় মুহূর্তগুলো জয় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং এটিই আমাদের জন্য সবচেয়ে বড় ফোকাস হবে। সাম্প্রতিক সময়ে টি-20তে বিশাল রান সংগ্রহের প্রবণতা বিশ্বকাপেও দেখা যাবে কিনা জানতে চাইলে এই অধিনায়ক বলেন, হ্যাঁ, আমিও এটি নিয়ে ভাবছিলাম, তবে কোনো সন্দেহ নেই যে আইপিএল এর কিছু স্কোর অবিশ্বাস্য ছিল, এবং হ্যাঁ, আমি নিশ্চিত নই যে আমি ভবিষ্যতে সেখানে বল করার জন্য সারিবদ্ধ হব। কিন্তু খেলাটি বিকশিত হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। দলগুলিও পাওয়ার প্লেতে আরো কঠিন হচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতি আমরা ভারতের যা মুখোমুখি হয়েছি তার থেকে আলাদা হতে পারে, তাই পরিস্থিতি যেরকম সেরকম ভাবেই খেলবো আমরা। মার্শের কথা অনুযায়ী বলা যায়, আসন্ন বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলকেই ফেভারিটের তকমা দেয়া যাচ্ছে না, বরং অনেকগুলো দলই ফেভারিটের তালিকায় একসঙ্গে থাকবে। সেই সংখ্যাটি 5, 6 কিংবা 7 পর্যন্ত হতে পারে। এদের যে কেউই এবারের টি-20 বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে।